আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আমরা সাধারণত যারা বাসায় বিড়াল পালি তারা বেশিরভাগই লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের বিড়ালের কানগুলো 3-4 দিন পর পরই এরকম নানা রকমের ময়লা আবর্জনা কানে জমে। আর এই ময়লাগুলো যদি পরিষ্কার না করা হয় তাহলে ওদের এই কানে নানা রকমের ইনফেকশন দেখা দেয়, যার ফলে ওদের কানে অনেক রকমের সমস্যা দেখা দেয়। যেমনটা আমার বিড়ালেরও হয়েছিল। আমার পরীক্ষার কারণে আমি ওর কানটা ভালোভাবে পরিষ্কার করতে পারিনি, তাই ওরও সেম অবস্থা হয়েছে। ওর কানে অনেক বেশি ইনফেকশন দেখা দিয়েছে। অনবরত ওর কান থেকে পুঁজ বের হচ্ছিল, খাওয়া দাওয়া টোটালি অফ করে দিয়েছিল। তারপরে আমি ওর কানে এই ড্রপটি লাগাই। 2-3 দিন লাগানোর পরেও আমি কোনো উন্নতি দেখিনি। মাত্রায় কানে ইনফেকশন হওয়ার কারণে এই ড্রপটাতে কোনো কাজ করছিল না। যাদের বিড়ালের কানে খুবই কম মাত্রায় ইনফেকশন আছে তারা এই ড্রপটি আপনারা দিতে পারেন, তাহলে হয়তোবা তাড়াতাড়ি সেরে উঠবে। আর যদি ইনফেকশনের আকারটা বেশি ধারণ করে তাহলে এই ড্রপটা স্কিপ করবেন। ইনফেকশনের আকার বেশি হলে আপনারা এই 3টা জিনিস ইউজ করতে পারেন। ফার্স্টে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে কানটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। আর এই হাইড্রোজেন পারঅক্সাইড সরাসরি অ্যাপ্লাই করবেন না, একটা কটন প্যাড নিয়ে সেখানে একটু হালকা লাগিয়ে তারপরে কানের ভিতর দিয়ে পরিষ্কার করবেন। মাস্ট বি গরম পানি আর একটা শুকনো কাপড় সাথে নিয়ে নেবেন। গরম পানির ভিতরে কাপড়টি একটু হালকা ভিজিয়ে নিয়ে কানের আশেপাশে ময়লাগুলো ভালোভাবে পরিষ্কার করে দিবেন। প্রপারলি ভাবে পরিষ্কার হয়ে যাওয়ার পরে এই ড্রপটি কানে অ্যাপ্লাই করে দেবেন। ইনশাআল্লাহ একদিনের ভিতরেই আপনারা ভালো রেজাল্ট পাবেন। তো এরকম 2-3 দিন ইউজ করার পরই দেখবেন ইনফেকশন চলে গিয়েছে। আমার বিড়ালের ইনফেকশনের পাশাপাশি ওর খাওয়াটাও অফ হয়ে গিয়েছিল, তাই আমি ওকে এই সিরাপটি খাইয়েছিলাম। তো খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ওর খাওয়া দাওয়াও ঠিক হয়েছে আর ইনফেকশনও দূর হয়েছে। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।